হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস। তো গাইস ফাইনালি আজকে তোমাদের সাথে সুপ্রিয়ার বিয়ের ব্লগটা শেয়ার করছি গাইস। তো সুপ্রিয়ার বিয়ের লগ্নটা ছিল 3:30-এর দিকে, এর জন্য একটু লোকজন কমই দেখতে পাচ্ছ। তারপরে গাইস এখানে এখন ফাইনালি বিয়েতে বসে পড়েছে বর, আর এখানে বাবাকে যা যা নিয়ম করতে হয় করছিল। তারপরে এখানে এখন বরকে পাঠাবে ঘরের ভিতরে। তো এখানে দেখো চাদরের ভিতরে এখন দিদি, তারপরে বোন, বৌদি সবাই আছে, তারপরে বউটাও আছে। এখানে এখন হাতটা ঠেকাতে হবে, যেটা বউ আইডিয়া করে। তো এটা আমাদের মধ্যে নিয়ম আছে, তোমাদের কার মধ্যে আছে তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো এখানে কিন্তু দারুণ এনজয় হচ্ছিল গাইস, আইডিয়া করে বলতে হবে। তো এখানে বৌদিকে দেখিয়ে দিয়েছিল, তো বৌদিরা খুব হাসাহাসি করছিল যে সুপ্রিয়াকে পারলো না দেখাতে। আমরা কিন্তু সুপ্রিয়াকে ভিতরে রেখেছিলাম, এখানে খুব এনজয় হয়েছিল। তারপরে গাইস দেখো এখন আমি আর বৌদি আছি এখানে, ফাইনালি বিয়েতে বসে পড়েছে। তো বৌদি আর আমি দেখো ড্রেস সব কিছু চেঞ্জ করে নিয়েছি। প্রচণ্ড গরম ছিল গাইস, প্রচণ্ড। তো যারা যারা বরযাত্রী এসেছে এখানে সুপ্রিয়াকে দেখতে আসছিল রুমের ভিতরে। তো গাইস এখন ফাইনালি সুপ্রিয়ার শুভ দৃষ্টি হবে। তো সুপ্রিয়াকে এখন পিড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে, দেখো জায়েম্বু তারপরে ভাই সবাই মিলে এখন পিড়িটা ধরবে। আর এখন হবে সুপ্রিয়ার শুভ দৃষ্টি হওয়ার পরে মালা বদল হবে, সব কিছুই হবে এই ব্লগের মধ্যেই। তোমরা পুরো ব্লগটা এন্ড থেকে দেখতে থাকো গাইস। খুঁটি খুঁট গাইস এদিকে দেখো ফাইনালি সুপ্রিয়ার শুভ দৃষ্টি হয়ে গেল। আর এখানে এত হাসাহাসি করছিলাম আমরা, মানে ঠাকুর মশাইটা খুবই তাড়াহুড়ো করে। তো একবার মাথার মধ্যে কাপড়টা দিয়েছিল, তারপরে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিল। আর প্রিন্সের বাবারা সবাই রেগে গিয়েছিল, যেটা আবার কিরকম শুভ দৃষ্টি হলো, দিতে দিতে সঙ্গে সঙ্গে তুলে নিয়েছিল, যে তার জন্য আবার দুবার শুভ দৃষ্টি হয়ে গেল ওদের। আর তারপরে এখন দেখো এখানে এখন বরের চারিপাশে সুপ্রিয়াকে 5 পাক ঘোরানো হবে। সুপ্রিয়া ফুল তারপরে আতপ চাল সুবীরের পায়ে দিবে, আর ওর বর দিবে সুপ্রিয়ার মাথাতে। তো এখানে ওগুলোই নিয়ম হচ্ছে। পরে হবে গাইস মালা বদল।
আমাদের বাড়ির উঠোনটা গাইজ একটু ছোট, তার জন্য মালা বদলে একটু মানে যেরকম বরকে অনেক উঁচুতে উঠিয়ে দেয় তারপরে বউকে, তো ওটা হচ্ছে না। এখানে দেখতেই পাচ্ছ ছাদটা একটু নিচু আর উঠোনটাও কিন্তু ছোট, না হলে কিন্তু গাইজ আজকে সুপ্রিয়াকে অনেক উঁচুতে তুলে দিত সবাই মিলে। আর মালা বদলের সময় কিন্তু এনজয়টাও দারুণ হতো। विष्णु प्राणमहं उदिष्यामि हृदये वरनमो तद्विष्णु परमं पदं सदा अस्मृति सूर्याय विदिव प्रकुरातु हाते करदो नमो श्री विष्णु 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 हृदये। তো গাইস মালা বদলের পরে এখানে দেখো এখন সুপ্রিয়ারা বিয়েতে বসে পড়েছে, আর এখানে বাবার এখন কন্যাদান করা কমপ্লিট। এই টাইমটা কিন্তু খুবই ইমোশনাল লাগছিল। তো দেখো এখন বাবার কন্যাদান করা কমপ্লিট হলো, আর এখানে এখন দুজনে প্রণাম করে নিচ্ছে। বাবা এখন চলে যাবে মানে ছায়া মণ্ডপটা থেকে। তারপরে গাইস এখন সিঁদুরদান হবে, তারপরে যা যা নিয়ম বিয়ের সব কিছুই হবে। দেখো গাইজ এদিকে এখন সুপ্রিয়ার ফাইনালি সিঁদুরদান মানে হয়ে গেল, আর তারপরে এদিকে সিঁদুরদানের পরে যা যা আমাদের রিচুয়াল আছে সব কিছু করানো হচ্ছে এদিকে দেখো। আর তারপরে গাইজ সুপ্রিয়ার শরীরটা এত খারাপ করেছিল আর কি বলবো। তো দেখো এখানে এখন সিঁদুরদানের পরে যা যা আমাদের রিচুয়াল সব কিছু করা হচ্ছে। তারপরে এখন মানে যজ্ঞের মধ্যে খই দিবে সব কিছু। তখন কিন্তু সুপ্রিয়ার শরীরটা প্রচণ্ড খারাপ করেছিল, মানে এতদিন থেকে উপবাস আছে 2-3 দিন থেকে। তো রাত্রেবেলা অনেকটাই রাত্রি হয়ে গিয়েছে, আর পা হাত পা খুবই একদম মানে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছিল। তো তার জন্য দেখো এখানে বসে বসে এখন যজ্ঞের মধ্যে খই দিচ্ছে, না হলে দাঁড়িয়েই দিত। তো শরীরটা আর প্রচণ্ডই খারাপ করেছিল, তার জন্যই বসে বসে দেখো যজ্ঞের মধ্যে খই দিচ্ছে। আর এখানে কিন্তু অনেক নিয়ম টিয়ম হলো। তো সুপ্রিয়ার বিয়েটা ফাইনালি কমপ্লিট হয়ে গেল গাইজ। দেখো এখন যজ্ঞের মধ্যে খই দিচ্ছে আর একটু করে মায়ের আঁচলে দিচ্ছে। তো মানে এখন কিন্তু একদম ভোর, মানে কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে গাইজ।
এখন বোনের বিয়ে কমপ্লিট, আর দেখো ওকে কোনো রকমই ধরে টরে ওঠালো, মানে পাটা পারতেই পারছিল না, এত খারাপ লাগছিল শরীরটা। তো দেখো এদিকে বিয়ে কমপ্লিট, তারপরে এখানে ফটোশ্যুট করবে দুজনার। তো ভাবছিলাম যে একটু সুন্দর করে ফটো টটো তোলা হবে, কিন্তু গাইস সুপ্রিয়ার শরীরটা এত খারাপ লাগছিল যে খুব তাড়াহুড়ো করে একটু ফটো টটো তুলে নিয়েছে দুজনার। তো দেখো এদিকে বিয়ে তো কমপ্লিট হলো, তারপরে এখন 5-6 জনে দেখো এখানে আশীর্বাদ করবে। তো এখানে চুমানো করছে, তো যে চুমানো করবে ইচ্ছা মতো। এখানে আমার মাই করছিল, তারপরে এক এক করে করছিল চুমানো। তো এখানে আশীর্বাদ দেওয়া হলো ওদেরকে, তারপরে এখন নিয়ে যাব আমরা রুমের ভিতরে। তো রুমের ভিতরে যাওয়ার আগে গাইস একটা তো নিয়ম আছে জানোই, দরজা চাকা। তো এখানে কিন্তু আমরা বরের কাছে অনেক টাকা নিয়েছিলাম, দেখো সবগুলো বিরিয়ানি মিলে। তো সুপ্রিয়ারা এখন ভিতরে যাবে, আর আমরা সবাই দরজা চেকে রেখেছি। দেখো দেখতেই পাচ্ছ এখানে বোন আছে, মাসির মেয়েগুলো, তারপরে বৌদি, তারপরে আমার মাসির মেয়েরা, আরও দিদিরা সবাই। আর এখানে কিন্তু গাইস যতক্ষণ টাকা দিবে না, আমরা যত চেয়েছি ততক্ষণ ভিতরে যেতে পারবে না। তো এখানে কিন্তু খুব এনজয় হচ্ছিল, মানে অনেক রকমের কথা ইয়ার্কি ফাজলামি হচ্ছিল। মানে আমি এখন মিস করছি ভিডিওটা এডিট করতে করতে, খুবই আনন্দ হয়েছিল। আর এরকম করতে করতে কিন্তু গাইস অনেক একদম ভোর হয়ে গিয়েছিল। তো সারা রাত আজকে আমাকে একদম জাগতে হলো সুপ্রিয়ার বিয়েতে। সবাই কিন্তু একটু একটু করে কিন্তু ঘুমও পেরে নিয়েছে, আমি কিন্তু পুরো রাতটা জেগেছিলাম, মানে আমার দরকার লাগছিল, সবাই ঘুমিয়ে গেলে তো হবে না, তো আমি জেগেই ছিলাম। তো এখন দেখো আমি ভিতরে এসেছি, আর এখন আমি ভিতর থেকে আটকে রাখবো। মানে বরযাত্রীগুলো গাইস খুবই একদম মানে ঠেলে ঢোকার চেষ্টা করছিল, তার জন্যই আমরা দেখো কতগুলো মিলে গেটটা আটকে রেখেছি। তো আমাদের বাসি বিয়ে নেই, রাত্রের মধ্যেই বিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ এখানে এখন কতগুলো আছি আমরা। তো এখানে আমরা টাকা নিয়েছিলাম, তারপরেই কিন্তু ভিতরে ঢুকতে দিয়েছিলাম। আর ভিতরে কিন্তু আমরা জুতা ঢেকে রেখেছিলাম, ওখানে প্রণাম করিয়েছিলাম সুপ্রিয়ার বরকে, মানে অনেক হাসাহাসি হয়েছিল, এনজয় হয়েছিল। তো তোমাদেরকে সুপ্রিয়ার বিয়ের ব্লগটা কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথায় থেকে দেখছো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবে না, চ্যানেলটিকে কিন্তু গাইস অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। দেখো এখন ক্যামেরাম্যান আসছে ভিতরে, আমরা কাউকে ঢুকতে দিচ্ছিলাম না, মানে ওদের বরযাত্রী ওখান থেকে শুধু ও ঢুকতে যাচ্ছে ভিতরে, যাতে ঠেলে কোনো রকম ঢুকতে পারে, আমরা ঢুকতেই দিচ্ছিলাম না, যে আগের টাকা তারপরেই কেউ ভিতরে যাবে। দেখতে পাচ্ছ আমি কীরকম ধরে আছি দরজাটা, আর আমার পিছনে কিন্তু আরও অনেকজন আছে, আমরা কিন্তু অনেকজন ছিলাম। তো চলো এখানে দেখো মানে জুতা ঢেকে রেখেছে বৌদি, তো এখানে প্রণাম করিয়েছিলাম সুপ্রিয়ার বরকে। গাইস খুবই চালাক, প্রণামই করতে চাচ্ছিল না, করেওনি ঠিক করে। তো চলো ব্লগটা শেষ করি, টাটা।